কয়েক সপ্তাহ ধরে ভারত আমেরিকা সম্পর্ক যেন অস্বস্তির মোড়ে আটকে ছিল। একদিকে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ বাড়ানো, অন্যদিকে ভারত রাশিয়ান অয়েল কেনা নিয়ে তার তীব্র সমালোচনা। সব মিলিয়ে দু দেশের মধ্যে জমে উঠেছিল একরাশ ঠান্ডা কূটনীতি। কিন্তু হঠাৎ করে শুল পাল্টালেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখলেন, ভারত আমেরিকা বাণিজ্য আলোচনায় কোনো সমস্যাই হবে না, বরং খুব তাড়াতাড়ি তিনি তার অত্যন্ত ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চাইছেন। এই এক লাইনে যেন বদলে গেল পরিস্থিতি। কারণ এতদিন ধরে যেখানে ট্রাম্পের একের পর এক আক্রমণাত্মক মন্তব্য দিল্লি ওয়াশিংটনের সম্পর্ক ক্রমশ কঠিন হচ্ছিল, সেখানে হঠাৎ করেই ইতিবাচক বার্তা দিলেন তিনি। প্রধানমন্ত্রী মোদী আর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও স্বাগত জানালেন ট্রাম্পের এই নতুন ইঙ্গিতকে। কূটনীতিক মহলের বক্তব্য, এটাই নাকি সঠিক সময় যখন ভারত আর আমেরিকা আবারও বসতে পারে আলোচনার টেবিলে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, ট্রাম্পকে কি সত্যিই এতটা ভরসা করা যায়? কারণ তার নীতির একটাই বৈশিষ্ট্য, সেটি হলো অস্থিরতা। একদিন বন্ধুত্বের হাত বাড়ান, তো পরের দিনই আবার ট্যারিফে বাড়ি দেন। ফলে আগামী দিনে ভারত আমেরিকা বাণিজ্য আসলে কোন পথে হাঁটবে, সেটাই এখন সবচেয়ে বড় কৌতূহলের বিষয়। বিশ্ব রাজনীতির দিক থেকেও এই সম্পর্কের তাৎপর্য বিরাট। আমেরিকা চায় ভারতকে পাশে রাখতে, বিশেষ করে চীনের প্রভাব কমানোর লড়াইয়ে। অন্যদিকে ভারতও চাইছে উন্নত প্রযুক্তি, বিনিয়োগ আর বাণিজ্যের আরও বড় দরজা খুলে যান। তাই ট্রাম্পের এই হঠাৎ আশাবাদী সুরকে কি কেবল কূটনৈতিক কৌশল, নাকি সত্যি নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে ভারত আমেরিকার সম্পর্কে? উত্তর দেবে সময়। তবে এইটুকু নিশ্চিত, পুরো বিশ্বের নজর এখন দিল্লি আর ওয়াশিংটনের বাণিজ্য সমীকরণের দিকে। There's nothing to worry about. We just have moments on occasion. Prime Minister. I think Prime Minister Modi obviously attaches enormous importance to our partnership with the United States. And where President Trump is concerned, he's always had a very good personal equation with President Trump. But the point is, look, we are engaged, we remain engaged with the United States. And at this time, I can't say more than that. But that's really what I would say.